বন্ধুরা, মহালয়ার দিন ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। পরিবারে নেমে আসবে চরম বিপদ ও আর্থিক কষ্ট, রোগ ব্যাধি ও অশান্তিতে ভুগবেন। বন্ধুরা, বিশেষ করে মহালয়ার তিথিতে এই বছর সূর্যগ্রহণ লাগছে ভয়ঙ্কর। তাই এই দিন যদি 5টি খাবার খান, মায়ের আশীর্বাদ থেকে আপনি বঞ্চিত তো হবেনই, সাথে আপনাদের জীবনে নেমে আসবে দুঃখের পাহাড়। সংসারে অশান্তি ও অমঙ্গলের ছায়া নেমে আসবে। বন্ধুরা, জেনে নেব আজকের সেই 5টি খাবার কি যা একদমই মুখে তোলা উচিত নয় এই শুভ তিথিতে ও গ্রহণ চলাকালীন। এর ফলে সংসারে দুঃখ, কষ্ট ও নানা রকমের ঝামেলা পোহাতে পারেন। বন্ধুরা, পৌরাণিক কথা লক্ষ্মীর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন জেনে নেব আশ্বিন মাসে অমাবস্যা, যা মহালয়া বলে থাকি, যার মধ্যে পিতৃপক্ষের শেষ হয় এবং মাতৃপক্ষ অর্থাৎ দেবী পক্ষের সূচনার দিন। এই অমাবস্যাটি 12টি অমাবস্যার থেকে একেবারেই আলাদা বলেই চলে। এই অমাবস্যার গুরুত্ব বিশেষ, তার কারণ এই বিশেষ তিথিতেই দেবী দুর্গার চক্ষু দান করা হয়ে থাকে। বন্ধুরা, দেবী দুর্গার আরাধনা করা হয় এই বিশেষ দিন। তেমনি পিতৃতর্পণও করা হয়ে থাকে, বিশেষ করে পিতৃপুরুষদের আশীর্বাদ পাওয়ার জন্য কিন্তু এই দিনে সকলেই তর্পণ করে থাকেন, যাদের বিশেষ করে পিতৃপুরুষরা গত হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যেই করা হয়। বলা হয়, এই দিন যদি তর্পণ করেন, তাদের উদ্দেশ্যে জল দান করেন, তাহলে আপনার জীবনে তাদের আশীর্বাদের প্রভাবে সুখ ও সমৃদ্ধি ভালোভাবে ভরপুর থাকে। তাই অবশ্যই এই দিনটি অতি বিশেষ এক দিন। হিন্দু সনাতন ধর্মে তিথিতে বিশেষ করে কিছু তিথি হিসাব করে খাদ্য খাবার যে বিধিনিষেধগুলি রয়েছে তা অবশ্যই মানা উচিত। তার সাথে মহালয়ার তিথিতে অবশ্যই পালন করা উচিত এই জিনিসগুলি। বন্ধুরা, তার সাথে সাথে আবার পড়েছে এই বছর মহালয়ার দিন সূর্যগ্রহণ। এটি একটি বিরল সংযোগ। তাই বন্ধুরা, খাদ্যে খাবারে যে বিধিনিষেধগুলি আছে তা অবশ্যই পালন করা উচিত। চিকিৎসার ক্ষেত্রে যদি আপনার পয়সা নষ্ট না করতে চান, এছাড়া আপনাদের দিনে যদি দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণার পিছনে পয়সা ব্যয় করতে না চান, ঘরে আর্থিক উন্নতি ও সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে চান, অবশ্যই এই দিন খাবেন না এই খাবারগুলি, সাথে করবেন না এই কাজগুলি। চলুন বন্ধুরা, দেখে নেব কি কি খাবার খাওয়া উচিত না এবং কি কি কাজ মহালয়ার দিন ও গ্রহণ চলাকালীন করা নিষিদ্ধ। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন। কমেন্টে জয় মা দেবী দুর্গার জয় অবশ্যই লিখুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্যামিলি ও বন্ধু বান্ধবদের সাথে এবং শেয়ার করে দিন তাদের সাথে, যার ফলে আসতে চলেছে মহালয়া ও সূর্যগ্রহণ। তাই তারা এই ভিডিওটি পেয়ে অনেক উপকৃত হবেন এবং আপনাকে অনেক ধন্যবাদও জানাবেন। এমনিও ধর্মতান্ত্রিক কথাবার্তা যদি একে অপরকে শেয়ার করা যায়, এতে কিন্তু পুণ্য অর্জন হয়ে থাকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সর্বপ্রথম যে খাদ্যটির কথা বলবো, যা ভুল করেও মুখে তোলা উচিত নয় এই বিশেষ মহালয়ার শুভ তিথিতে, ও যার ফলে এই দিনও কিন্তু লাগতে চলেছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, তার সাথে সাথে অমাবস্যার তিথি, এইগুলি কিন্তু বিশাল বড় এক সংযোগ।
যার ফলে আপনি এই খাবারগুলি মুখে তুললেই সর্বনাশ ডেকে নিয়ে আসবে আপনার জীবনে। তার মধ্যে সর্বপ্রথম আমিষ জাতীয় খাবার, মুসুরির ডাল। এছাড়া সনাতন হিন্দু ধর্মে আমিষ খাদ্য বর্জনীয়, তবুও মানুষরা খেয়ে থাকেন নিজের জিহবা ও মুখের স্বাদ ও টেস্টের জন্য, এবং বিশেষ করে পেঁয়াজ ও রসুনও এই দিন খাওয়া উচিত না। এই দিন আপনি আপনার ঘরে রাঁধবেনও না ও খাবেনও না, এবং চেষ্টা করবেন সহপরিবারে মিলে খুব সুন্দর ও সুস্বাদু নিরামিষ রান্না করে একই সাথে খুব ভালোভাবে আপনারা ভোজন আতি করুন। এর ফলে আপনাদের সাংসারিক জীবনও যেমন সুস্থ সবল থাকবে, আপনাদের প্রত্যেকের জীবনেও সুন্দর থাকবে। অনেকেই আছে প্রায় ঘরের মা বোনরাই কিন্তু উপাস পূজা অর্চনা আদি করে থাকেন, এবং ঘরের যারা পুরুষরা রয়েছেন বা ছোট বাচ্চারা তারা ডিম মাছ মাংস ইত্যাদি ভোজন করে থাকেন। এর ফলে আপনার আশীর্বাদ তুললেও কিন্তু ওদের জীবন শুধরাতে পারবেন না। এর ফলে পড়াশোনায় মন না বসা, সাংসারিক জীবনে অশান্তি কলহ এবং জীবনে সাকসেস অর্জন না করতে পারা, সবার থেকে পিছনে পড়ে থাকা, এগুলি বিশেষ এক কারণ যার ফলে আপনার রাশি আপনার সাথ দেয় না। তাই অবশ্যই কিছু কিছু ছোট ছোট দিন অবশ্যই আপনারা এই তিথি এবং নিয়মগুলি পালন করবেন। এর ফলে আপনি আপনার জীবনে সৌভাগ্যকে ডেকে নিয়ে আসতে পারবেন। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি বলবো যা মহালয়ার দিন ভুল করেও খাবেন না, তা হলো তেতো জাতীয় খাবার। বন্ধুরা, বিশেষ করে ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য, মা দেবী দুর্গার আশীর্বাদ পাওয়ার জন্য মায়ের আরাধনা করুন। এই দিন মিষ্টি খাবার খান, না হলে আপনার জীবনে তিক্ততা ভাব বাড়বে। সংসারে অশান্তি, একে অপরকে না সহ্য করতে পারা, ঝগড়া ঝামেলা। তাই তেতোর মধ্যে উচ্ছে, করলা, এছাড়া নিম পাতা এবং তেতো জাতীয় অনেক, যেমন হিংচে শাক, এই ধরনের শাক সবজি থেকে নিজেকে এই দিন আর নিজের পরিবারকে বাঁচিয়ে রাখুন। এই দিন একে অপরকে মিষ্টি মুখ করান, মিষ্টি খান। এর ফলে আপনাদের সারাটি বছর শুভ যাবে। একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে, সাংসারিক জীবনে একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম ও একে অপরের যত্নশীল হয়ে উঠবেন। সকলেই মিলে সুন্দর সংসার গড়ে উঠবে আপনাদের জীবনে। তাই অবশ্যই কিছু কিছু দিন ভুল করেও আপনারা এই সব জাতীয় খাবার খেয়ে নিলেই জীবনে ও রাশির মধ্যে কিছু বাজে প্রভাব ও নেগেটিভিটির ছায়া দেখা যায়, যার কারণে আমাদের সারাটি বছর ভুগতে হয়। বন্ধুরা, তৃতীয় যে সবজিটির কথা বলবো, যেটি ভুল করেও চেষ্টা করবেন অন্তত দুর্গা পূজায় আপনি যে মহালয়ার তিথি লাগছে সেই থেকে আপনারা দশমী তিথি অবধি মুখে নাহি তোলা। সেই বিশেষ সবজিটি খেলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি আসতে পারে। যেহেতু এই সবজিটি খেলে সাংসারিক জীবনে যে খুশি আনন্দ সেটিও নষ্ট হয়ে যেতে পারে, তার প্রধান একটি কারণ হলো এই জিনিসটি পূজার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। জীবনে যে আনন্দ সুখ দুঃখগুলো সেগুলি নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই জেনে নিন এটি কি এমন সবজি যা ভুল করেও খাওয়া উচিত না, এবং কেন খাওয়া উচিত না সেটিও জেনে নেব। বন্ধুরা, এই সবজিটি খাওয়া উচিত না তার মেন কারণ হচ্ছে এটি কিন্তু দুর্গা পূজায় ব্যবহৃত হয়। সেটি হলো থোড়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, থোড় খাবেন না, কারণ কলা বউ গণেশের পাশে থাকে নবপত্রিকা হিসেবে। তার কাণ্ড খাওয়া উচিত নয়, কারণ কলা বউকে আমরা গণেশের পাশে নবপত্রিকা হিসেবে রেখে পুরা দুর্গা পুজো ওনার পূজা ও আরাধনা করে থাকি। তাই আপনাদের খাদ্য ভোগে কলা গাছের কাণ্ড অর্থাৎ থোড় একদমই রান্না করে খাবেন না। এর ফলে কিন্তু জীবনে নানা রকম দুঃখ ও কষ্ট আসতে পারে। চতুর্থ, বন্ধুরা, বিশেষ করে পোড়া জাতীয় খাবার খাবেন না আপনারা মহালয়া ও সূর্যগ্রহণ এই তিথিতে। পোড়া জাতীয় জিনিস ও মশলা জাতীয়, যেমন মশলা অনেক সময় আমরা পুড়িয়ে তারপর গুঁড়ো করে সবজিতে দিই, যেমন রুটি আমরা বিশেষ করে কিন্তু আগুনে ঝলসে খাই। বেগুন পোড়া, নানা রকম সবজি যেমন টমেটো, রসুন, লঙ্কা, আলু, ভুট্টা,
অনেক জাতীয় সবজি যা আমরা কিন্তু পুড়িয়ে খেয়ে থাকি এবং ভালোবাসি, কিন্তু চেষ্টা করবেন মহালয়ার তিথি থেকে যদি দশমী তিথি অবধি না পোড়া জাতীয় জিনিস খান, এতে আপনারই ভালো, নহতে কপে বিশেষ করে মানুষের কপাল পোড়ে। কারণ এই বিশেষ কিছু কিছু শুভ তিথিতে যদি আপনি শুভ কাজকর্ম করেন, শুভ আহার করেন, এতে আপনার জীবনে পজিটিভিটি বাড়ে, আপনার জীবনের যে রাশির যে নানা রকম হেরফের সেটি জীবন থেকে কিন্তু সুন্দরভাবে বাজে কাজকর্ম দূরে যায়। তারপরে বলবো 5 নম্বর, বন্ধুরা বিশেষ করে 5 নম্বরে কালো তিল খাবেন না। অনেকে বলবেন কালো তিল কিন্তু খাওয়ার জিনিস নয়, কালো তিল পূজা পাঠ নানা রকম তর্পণ ও নানা রকমের কাজকর্ম লেগে থাকে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, কালো তিল অনেক খাবারে এখন প্যাকেট ও ফ্রোজেন খাবারে মিশ্রিত হয়ে তার সুস্বাদু ও কালারিং ও ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাই খেয়াল করবেন বাজার থেকে কোনো এমন জিনিস যার মধ্যে তিল থাকে সেটি না খাওয়া, এবং সাদা তিল ও কালো তিল উভয় যদি মহালয়ার দিন না খেতে পারেন এতে খুবই ভালো, কারণ কালো তিল দিয়ে তর্পণ করা হয়ে থাকে। বন্ধুরা বিশেষ করে 6 নম্বর যেটা বলে দেব তা হলো কাঁচা দুধ। কাঁচা দুধ খাওয়া উচিত নয়, বিশেষ করে এই আশ্বিন মাসে, এতে পেটের রোগ হতে পারে। এছাড়া দই খাওয়া উচিত নয়, এতে কফ ও কোল্ড হতে পারে। এছাড়া পনির, নানা রকম দুগ্ধ জাতীয় মিষ্টি আদি খাওয়া উচিত না বলেই মান্য করা হয়, যেহেতু আশ্বিন মাসে দুধ জাতীয় খাবার ও দুধ খেলে নানা রকমের পেটের সমস্যা হতে পারে, তাই এটি এড়িয়ে থাকা খুবই ভালো। যদিও দুধ খেতে হয় সেটিকে খুব ভালোভাবে জাল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঢাকনা খুলে ভালোভাবে ফুটিয়ে তারপর সেটি ঠান্ডা করে খেতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে ও রোগী মানুষদের ক্ষেত্রে যদি দুধ প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে সেটি খেলে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা চেষ্টা করবেন কাঁচা দুধ না খাওয়া, এতে কিন্তু একদমই শরীরের জন্য ভালো নয় বলে মান্য করা হয়। বন্ধুরা বিশেষ করে বলবো 7 নম্বর, যা নেশা জাতীয় দ্রব্য একদমই খাওয়া উচিত না, এতে জীবনে গরিবা বিশেষ করে ফিরে আসে, এতে মানুষ ভিখারিও পর্যন্ত হয়ে যায়। তাই ভুল করেও নেশা জাতীয় দ্রব্য খাবেন না, এতে শরীরের মধ্যে নেগেটিভিটি বাড়ে, যার ফলে আপনার জীবনে দারিদ্রতা ও অলক্ষীর বাসা বাঁধে, যার ফলে জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি নানা রকমের যত নেগেটিভ প্রভাব জাতীয় জিনিস আছে আপনার জীবনে দেখা দিতে পারে এবং আপনি ভিখারিও হয়ে যেতে পারেন। তাই অবশ্যই নেশা জাতীয় দ্রব্য যা শুধু টাকাই অপচয় করে এবং ক্ষণিকের জন্য কিছু আনন্দ দেওয়ার জন্য, এই জাতীয় খাবার থেকে নিজেকে সর্বদাই বাঁচিয়ে রাখা উচিত। কিন্তু যারা পারেন না তাদের কাছে অন্তত অনুরোধ, মহালয়া তিথি ও গ্রহণে এই অমাবস্যা তিথিতে ভুল করেও স্পর্শ করবেন না। বন্ধুরা বিশেষ করে যা বলবো 8 নম্বর, পঞ্চ রবি শস্য অমাবস্যা দিন গ্রহণ করবেন না। অনেকেই আছে অমাবস্যা তিথি, অমাবস্যা এবং মহালয়া ও সূর্যগ্রহণের ফলে অনেকে উপবাস বা নানা রকমের পূজা পাঠ করে থাকেন, যার ফলে অনেকে রবি শস্য খান না, এবং অমাবস্যাতেও অনেকে রবি শস্য খান না। অনেকে আবার বিশেষ করে ময়দা জাতীয় বা আটা জাতীয় জিনিসপত্র খায়, কিন্তু চাল জাতীয় জিনিসপত্র খায় না। আপনি আপনার ঘরের নিয়ম অনুসার খেতে পারেন, আর যদি সম্ভব হয় রবি শস্য না খাওয়াটাই শ্রেয়, কিন্তু আপনি আপনার ঘরে যদি কোনো নিয়ম প্রচর্য থাকে সেটিকে অবশ্যই ফলো করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা দেবী দুর্গা জয় অবশ্যই লিখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা নানা রকম পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় মা দেবী দুর্গা জয়।